প্রত্যেক এমপি হলেও যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় তার থেকে বেশি সুবিধা কিন্তু আব্দুল হক সাহেব দিয়েছেন। একটা ইউনিয়নকে সেবা করার জন্য আব্দুল হক ফাউন্ডেশনই যথেষ্ট, আব্দুল হক সাহেব যথেষ্ট। একই সাথে প্রত্যেকটা মসজিদে ওনার পরিবারের সদস্যরা রয়েছে ভূমিদাতা। আজকে এরকম উন্নয়ন করে যাচ্ছেন আব্দুল হক সাহেব। 2 মাস পর পর ঋতু বদলায়। আমরা আব্দুল হক ফাউন্ডেশন দীর্ঘ 10-12 বছর ধরে কাজ করে যাচ্ছে। আজকে 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের ভূমি তিনি দিয়েছেন, একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্স দিয়েছেন। ভাই, আপনি এত বেশি আব্দুল হক ফাউন্ডেশনে অ্যাক্টিভ থাকার কারণটা কিটা? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আব্দুল হক সাহেব ইতিমধ্যে 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসাকে তিনি ওনার হৃদয়ে স্থান দিয়েছেন এবং ওরা ওনার ভালোবাসা তাদের হৃদয়ে স্থান দিয়েছে। একই সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আব্দুল হক সাহেব শিক্ষা উপকরণ, স্কুলের শিক্ষার্থীদের সাথে বস্ত্র উপকরণ, পোশাক বিতরণ। একই সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে করোনা মহামারীর সময় নগদ অর্থ বিতরণ, খাবার বিতরণ, বন্যার সময় নগদ অর্থ বিতরণ, খাবার বিতরণ। একই সাথে প্রত্যেকটা স্কুলে খাতা কলম বিতরণ, একই সাথে প্রত্যেকটা মসজিদে খাতা কলম বিতরণ। এছাড়াও 9 মাস ব্যাপী এই 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের প্রায় কয়েকশো শিক্ষার্থীদেরকে তিনি শিক্ষা যে সেলাই মেশিন প্রশিক্ষণ সেটা তিনি ইতিমধ্যে দিয়েছেন। এবং একই সাথে আজকে তিনি আব্দুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি সেলাই মেশিন বিতরণ উপহার দেবেন, একই সাথে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। তো আমি সব মিলে দেখেছি এই মানুষটা 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়ন মানে ভিতরে হওয়ায় আমরা একটা গর্বিত। আর ইলাসপুর হয় আমি অতি বেশি গর্বিত যে আমি সিলেটের মধ্যে এমন একজন ব্যক্তি পাই নাই যে ব্যক্তি একটা ছোটো মোটো ফাউন্ডেশন থেকে এভাবে মানুষের সেবা করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রত্যেক এমপি হলেও যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় তার থেকে বেশি সুবিধা কিন্তু আব্দুল হক সাহেব দিয়েছেন। একটা ইউনিয়নকে সেবা করার জন্য আব্দুল হক ফাউন্ডেশনই যথেষ্ট, আব্দুল হক সাহেব যথেষ্ট। আজকে 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের ভূমি তিনি দিয়েছেন, একই সাথে স্বাস্থ্য কমপ্লেক্স দিয়েছেন, একই সাথে প্রত্যেকটা মসজিদে ওনার পরিবারের সদস্যরা রয়েছে ভূমিদাতা। আজকে এরকম উন্নয়ন করে যাচ্ছেন আব্দুল হক সাহেব। এরকম একজন ব্যক্তিকে আমরা ইউনিয়নে দেখতে চাই। আগামী দিনে আমরা আব্দুল হক সাহেবকে এই 4 নং উত্তর কুষ্টিয়া ইউনিয়নের চেয়ারে দেখতে চাই, চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। একই সাথে আমি বলতে চাই, আমি তপন দেশ দ্বীপ, আপনারা ইতিমধ্যে জানেন যে আমি আব্দুল হক সাহেব এই ফাউন্ডেশনে কাজ করে যাচ্ছি। 2023 সালের 26 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় আব্দুল হক ফাউন্ডেশন। আর আগ থেকে 2018 সাল থেকেই কিন্তু আব্দুল হক সাহেব আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। তিনি সময় এসেছে, পরিবর্তন এসেছে, পরিবর্তনের সময় এসেছে। সময়ের সাথে 2 মাস পর পর ঋতু বদলায়। আমরা আব্দুল হক ফাউন্ডেশন দীর্ঘ 10-12 বছর ধরে কাজ করে যাচ্ছে। ওনার ব্যক্তি কাজ করে যাচ্ছেন, চেয়ারম্যান কাজ করে যাচ্ছেন। একই সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন 2023 সালের 26 জানুয়ারি কিন্তু প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। এরকম একজন ব্যক্তিকে সমাজ চায়, এরকম একজন ব্যক্তিকে ইউনিয়নবাসী চায়। আমরা ওনাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এবং তিনি সময় এসেছে, পরিবর্তন এসেছে, পরিবর্তনের সময় এসেছে। এরকম একজন ব্যক্তিকে সমাজ চায়, এরকম একজন ব্যক্তিকে ইউনিয়নবাসী চায়। আমরা ওনাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।